শোনো, আড্ডার উপকারিতা তোমার আমি বলি। হ্যাঁ, আচ্ছা, তুমি কি চাও না তোমার স্বামী অনেকদিন বেঁচে থাকুক? এত অস্থির না হয়ে এখানে এসে বসো। তোমার আড্ডার রাস্তা সব বন্ধ। আড্ডার রাস্তা বন্ধ মানে? আড্ডার রাস্তা বন্ধ মানে তোমার মা সব গেটে তালা মেরে রাখছে। বাবা রে বাবা, আড্ডাবাজ দেখছি, এইরকম আড্ডাবাজ দেখি নেই। তোমার কে বলছে আমি আড্ডাবাজ? কেউ বলে নেই, আমি জানি। পড়ছিমেন্ট করছি ভাই, কি আর করা, দুধের স্বাদ হলেই মিটাই, বউয়ের লগে আড্ডা শুরু করে দিই। কি হইলো, কি ভাবতেছো? এই যে আড্ডার কথা বললা, শোনো, আড্ডা জিনিসটার কিন্তু একটা মাহাত্ম্য আছে। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। সেটা আমরা সবসময় বুঝতে পারি না। অনেকে মনে করি আড্ডা খুব খারাপ। যারা ফাত্রা, যারা কোনো কাজ নাই, বেকার, তারা এই আড্ডা মারে, কিন্তু বিষয়টা সেটা না। তাইলে কি? শোনো, এই যেমন ধরো, দুইজন অচেনা মানুষ বাসরাইতে বকবক করতে থাকবো, বকবক করতে 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 একজন আরেকজনকে চেনার চেষ্টা করবে। হ্যাঁ, তারপর ভবিষ্যৎ দিনগুলো তারা কিভাবে পার করবে সেই পরিকল্পনা করবে। এটা কিন্তু কথা বলতে বলতেই, বকবক করতে করতেই, এটাও এক ধরনের আড্ডা। এটা কি? হ্যাঁ, এটাও একটা আড্ডা। শোনো, আড্ডার উপকারিতা তোমার আমি বলি। হ্যাঁ, আচ্ছা, তুমি কি চাও না তোমার স্বামী অনেকদিন বেঁচে থাকুক? চাই, সব মেয়েরাই চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সমীক্ষায় দেখা গেছে আড্ডাবাজরা সবচেয়ে বেশি বাঁচে। আরেকটা ঘটনা বলি, এটা শুনলে তুমি বেশি অবাক হবা। চীন দেশে একটা রেস্টুরেন্টে শুধুমাত্র একটা টেবিলে বসা 4 জন মানুষ আড্ডার মাধ্যমে দেশটারই কেট করে ফেলেছিল। বুঝছি, চীন দেশে 4 জন মিলা তো দেশ কায়েদ করে ফেলাইছিল, আর তুমি আমার মতো মাইয়ারে কায়েদ করার জন্য একলাই যথেষ্ট। আমিও একটু কায়েদ হই। তোরও জমলো না, এখন কি করি?